আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, জাবিতে ঘুরতে গিয়ে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাবিতে ঘুরতে গিয়ে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম খান শিমুল। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এরপর জানাবো, জাবিতে ছাত্রদলের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই গ্রুপের বিরুদ্ধেই দেশীয় অস্ত্র বহনের অভিযোগ উঠেছে। এদিকে গণ অভ্যুত্থানে ইসমাইলের মৃত্যু, চিকিৎসক গ্রেপ্তার। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ রিকশাচালক ইসমাইলের চিকিৎসায় অবহেলার অভিযোগে এক চিকিৎসক সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে হাতিঝিল থানা পুলিশ। আজ তেজগাঁও জোনের ডিসি বিষয়টি নিশ্চিত করেছেন। এবারে জানাবো, এনসিটিভি ভবনের সামনে হামলার ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে মামলা, গ্রেপ্তার ২। রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি ভবনের সামনে সংক্ষুব্ধ আদিবাসী জনতার উপর হামলার ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি জগদীশ চাকমা। এদিকে দেশ দুর্নীতিমুক্ত না হওয়া পর্যন্ত থামব না বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন, বৈষম্যহীন, মানবিক, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম না পর্যন্ত আমরা থামব না। এবং সর্বশেষ জানাবো, টিউলিপকে ডুবিয়েছে বাংলাদেশ, ব্রিটিশ রাজনীতির আতাত। দ্য গার্ডিয়ানের নিবন্ধ, রাজনীতিক একটি নির্মম ক্ষেত্র। টিউলিপ সদ্য পদত্যাগ করা ব্রিটিশ ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিক এমন দুটি জগতের অংশীদার হয়ে উঠেছিলেন তিনি, যেখানে আলাদা নিয়ম খেলা চলে। এখন তার পরিবারের সুনাম বাংলাদেশ ও ব্রিটেন উভয় জায়গাতেই কলঙ্কিত হয়েছে। বাংলাদেশের সঙ্গে তার গোপন সম্পর্ক থাকার কারণেই এভাবে তিনি দুর্নীতিতে যুক্ত হয়েছেন বলে গার্ডিয়ানের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে, আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। আর বন্ধুরা, এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবারে বিস্তারিত। জাবিতে ঘুরতে গিয়ে ছাত্রলীগ নেতা আটক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাবি ঘুরতে গিয়ে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম খান শিমুল। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। একই ঘটনায় ছাত্রলীগ নেতাকে ছাড়ানোর তদবির করতে গিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি এক যুগ্ম আহ্বায়ককে আশুলিয়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। শুক্রবার ১৭ জানুয়ারি রাত ৯:৩০টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে থেকে তাদেরকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে প্রক্টোরিয়াল টিম। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, সন্ধ্যার দিকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক শিমুল সহ কয়েকজন ক্যাম্পাসে ঘুরছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম সহ কয়েকজন শিমুলকে চিনতে পেরে তার পরিচয় জিজ্ঞেস করেন। তখন শিমুল তার পরিচয় গোপন করেন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমদ উল্লাহর আমন্ত্রণে ক্যাম্পাসে আসেন বলে জানান। শিক্ষার্থীরা তখন আরও জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে শিমুল তার ছাত্রলীগ পরিচয় স্বীকার করেন। এরপর ঘটনাস্থলে প্রক্টোরিয়াল টিম গিয়ে তাকে নতুন কলাভবনের ফটকের মধ্যে আটকে রাখে। এর কিছুক্ষণ পর ছাত্রদল নেতা আহমদ উল্লাহ ঘটনাস্থলে গিয়ে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এরপর আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন কেন্দ্রীয় নেতা শাখা ছাত্রদলের নেতার পরিচয়ে ঘুরে বেড়াবে, এটা কোনোভাবেই কাম্য নয়। গণ অভ্যুত্থানে অন্যতম স্টেকহোল্ডার ছাত্রদলের পরিচয় দানকারী কেউ যদি ফ্যাসিস্টের সহায়তা করে, তার বিরুদ্ধে ছাত্রদলের নেতৃবৃন্দ আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা আশা করি।
জাবিতে ছাত্র দলের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই গ্রুপের বিরুদ্ধেই দেশীয় অস্ত্র বহনের অভিযোগ উঠেছে। শুক্রবার 17 জানুয়ারি রাত 9টায় মাওলানা ভাসানী হল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় থমথমে পরিবেশ সৃষ্টি হয়। পরবর্তীতে শাখা ছাত্র দলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। জানা যায়, সাভারের পাথালিয়া ইউনিয়নের আয়োজিত এক মতবিনিময় সভা শেষে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের সঙ্গে সাক্ষাৎ করতে যায় ছাত্র দলের নেতাকর্মীরা। এ সময় তারা কয়েক নেতাকর্মীকে বহিষ্কারের কারণ জানতে চাইলে বাক বিতণ্ডার সৃষ্টি হয়। পরবর্তীতে অনিক তার কর্মীদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের কাছে দেশীয় অস্ত্রশস্ত্র দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। নাম প্রকাশ না করার সত্ত্বে ছাত্র দলের আহ্বায়ক কমিটির এক সদস্য জানান, গেরুয়া বাজারে ছাত্র দলের কয়েকজন অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে, তবে কারো কোনো ক্ষতি হয়নি। পরবর্তীতে ক্যাম্পাসে প্রবেশ করে ওই গ্রুপকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। তবে ঘটনাটি ছাত্র দলের অভ্যন্তরীণ কোন্দল নয়, বরং ছাত্রলীগের হামলার বলে উল্লেখ করে শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক। তিনি বলেন, আমরা একটি মতবিনিময় সভা শেষে গেরুয়ার একটি হোটেলে বসে খাওয়া দাওয়া করছিলাম। এ সময় মুখোশধারী কয়েকজন ছাত্রলীগ নেতা আমাদের উপর আতর্কিত হামলার চেষ্টা করে। পরবর্তীতে আমরা ক্যাম্পাসে মিছিল করি। আজকের ঘটনার সঙ্গে বহিষ্কারের কোনো সম্পর্ক নেই। গণ-অভ্যুত্থানে ইসমাইলের মৃত্যু, চিকিৎসক সহ গ্রেপ্তার 5। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে শহীদ রিকশাচালক ইসমাইলের চিকিৎসায় অবহেলার অভিযোগে এক চিকিৎসক সহ 5 জনকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ। শুক্রবার 17 জানুয়ারি তেজগাঁও জোনের ডিসি বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের রামপুরা ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে পুলিশের গুলি খেয়ে আছড়ে পড়ে যায় রিকশাচালক ইসমাইল। পরে হামাগুড়ি দিয়ে সামনে থাকা হাসপাতালের নিরাপত্তা কর্মীদের কাছে সহযোগিতা চায়, কিন্তু কেউ দরজা খুলেনি। ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সিঁড়ির উপরই প্রাণ হারায় ইসমাইল। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের চিকিৎসক ছাড়া 2 জন সেবক নার্স এবং 2 জন হাসপাতালের ফটক লাগিয়ে রাখা নিরাপত্তা কর্মী রয়েছে। শহীদ ইসমাইলের চিকিৎসায় অবহেলার ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আহত ইসমাইলকে চিকিৎসা প্রদানের তারা গাফিলতি করেছে, তার কারণে মৃত্যু হয়েছে। তেজগাঁও জোনের ডিসি আরও জানিয়েছে, আগের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে, নতুন কোনো মামলা হবে না। এনসিটিবি ভবনের সামনে হামলার ঘটনায় 16 জনের নাম উল্লেখ করে মামলা, গ্রেপ্তার 2। রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি ভবনের সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপর হামলার ঘটনায় 16 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা 300 জনকে আসামি করে মামলা দায়ের করেছেন পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি জগদীশ চাকমা। শুক্রবার 17 জানুয়ারি সন্ধ্যায় মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেজবা উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় মামলার 1 ও 2 নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে কারাগারে রয়েছে। প্রসঙ্গত, বুধবার 15 জানুয়ারি সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে ক্ষুদ্র নিগোষ্ঠীর একদল লোক পাঠ্যবই গ্রাফিতিতে পুনর্বহলের দাবিতে এনসিটিভির সামনে কর্মসূচি পালন করতে যান। একই সময় পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ প্রবেশ এবং জুলাই গণ অভ্যুত্থান বিরোধী অখণ্ড ভারতের পরিকল্পিত গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তিসহ 5 দফা দাবি স্টুডেন্ট ফর সভারেন্ট নামের একটি সংগঠন বুধবার সকালে এনসিটিভি ভবন ঘেরাওয়ের কর্মসূচি দেয়। সকাল থেকে স্টুডেন্ট ফর সভারেন্টার ব্যানারে একদল লোক এনসিটিভির সামনে অবস্থান নিয়েছিলেন। দুপুর 12টার দিকে সেখানে যান সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারধারীরা। সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারধারীরা এনসিটিভির সামনে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পুলিশকে দুই পক্ষকে সরিয়ে দিয়ে মাঝে অবস্থান নেয়। তখন দুই পাশ থেকে দুপক্ষ পরস্পর বিরোধী স্লোগান দিতে থাকে। দুপুর 1টার দিকে কিছু লোক সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে আসা দলটির উপর হামলা চালায়। এতে সাংবাদিক ও নারী সহ বেশ কয়েকজন আহত হন।